Hey folks, what's up? Listen, আপনারা কি জানেন বিশ্বব্যাপী প্রায় 20 মিলিয়ন রোবট ব্যবহৃত হচ্ছে বর্তমানে? হ্যাঁ, আপনি সঠিক শুনেছেন। আজকের এই ভিডিওটা মূল টপিক হচ্ছে রোবট। আমরা জানি বিশ্বের প্রায় বহু জায়গাতেই রোবট ব্যবহার হয়ে আসছে। রোবট এখন আমাদের চারপাশে, কিন্তু আজ আমরা আলোচনা করব সায়েন্টিস্টদের বিভিন্ন কিছু রোবট নিয়ে, যাদের কাজ শুধু গভীর গবেষণা নয়, বরং মজার ও সৃজনশীল কার্যকলাপও। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে বিজ্ঞানীরা রোবটের সাথে মজা করে এবং তারা কিভাবে নতুনত্ব এবং সৃজনশীলতার মাধ্যমে রোবটকে ব্যবহার করে যাচ্ছে। তাই এই ভিডিওতে আমরা রোবট সম্পর্কে কিছু মজার এবং অদ্ভুত ঘটনা সম্পর্কে জানতে যাচ্ছি। এই রোবটগুলো ব্যবহার করে বিজ্ঞানীরা অনেক মজার কিছু করতে পারছেন, এবং উদাহরণস্বরূপ বলতে পারি একটি রোবট যে অঙ্কন করতে পারে। ভাবুন তো, রোবটের মাধ্যমে আপনি আপনার প্রিয় ছবিটি আঁকতে পারবেন। এছাড়া কিছু বিজ্ঞানী রোবটকে গান গাওয়ানোর জন্য প্রোগ্রাম করে যাচ্ছেন। হ্যাঁ, সঠিকভাবেই বলছি, রোবট গান গায় এবং তাদের কণ্ঠস্বরও অসাধারণ। আরও আকর্ষণীয় হলো, কিছু রোবটকে তৈরি করা হয়েছে মানুষের সাথে খেলাধুলা করার জন্য। কিছু হারিয়ে যাওয়া বা মজার ভুল করার ভিডিওগুলো আমাদের হাসির খোরাক যোগায়। এখন আসুন সবচেয়ে মজার মুহূর্তে। একবার একটি সায়েন্স ফেয়ারে একটি রোবট একটি ডান্স পরিবেশন করছিল, দিয়ে পড়লো, কিন্তু রোবটটি উঠে দাঁড়ালো, এমনকি তার নাচ আবার শুরু করলো যেন কিছুই হয়নি। এটাই তো সায়েন্টিস্টদের কাজের মজা, যেখানে তারা ভুলের মধ্যেও আনন্দ খুঁজে পায়। আমরা আজ শিখলাম কিভাবে বিজ্ঞানীরা রোবটের মাধ্যমে সৃজনশীলতা এবং মজা নিয়ে আসছেন। তাদের উদ্ভাবনী চিন্তাভাবনা রোবটের জগৎকে আরও আকর্ষণীয় করে তুলেছে। রোবট শুধু কাজের জন্যই নয়, বরং আমাদের বিনোদন এবং শিক্ষা দেওয়ার জন্যই ব্যবহার করা যেতে পারে। যদি এরকম রোবট বা বিজ্ঞানের বিভিন্ন সম্পর্কে যদি আপনারা জানতে চান, তাও আপনারা কমেন্ট করতে পারেন। এখন যাকে দেখতে পাচ্ছেন, এই লোকটিকে পৃথিবীতে চিনে না এরকম খুব কম লোকই পাওয়া যাবে। আলবার্ট আইনস্টাইন ছিলেন একজন প্রখ্যাত জার্মান জন্মগ্রহণকারী একজন পদার্থবিদ। চলুন এক নজরে কিছু রোবটের কর্মস্থল, কিছু কাজকর্ম আমরা দেখে আসি। এখানে বিশ্বের বড় বড় কিছু বিজ্ঞানীদের মুখের অর্থাৎ চেহারার কিছু কাঠামো অবয়ব তৈরি করে রাখা হয়েছে। এগুলোর মাধ্যমে বিখ্যাত সায়েন্টিস্টদের রোবট তৈরি করে তাদের আবিষ্কৃত কিছু নমুনা স্বরূপ দেখিয়ে এবং তাদেরকে মিউজিয়ামে রাখা হয়েছে, যা এক্স রোবো নামে পরিচিত। স্ক্রিনে আপনারা যাকে দেখতে পাচ্ছেন, ইনার নাম হচ্ছে স্টিফেন হকিং। তিনি ছিলেন একজন ব্রিটিশ তাত্ত্বিক পদার্থবিদ এবং গণিতবিদ। স্টিফেন হকিং মহাবিশ্বের ব্ল্যাক হোল এবং বিবর্তন নিয়ে গবেষণা করেছেন। এখন যাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ইনি এই এক্স রোবো মিউজিয়ামের প্রতিষ্ঠাতা। তিনি নিজের মতো দেখতে একদম হুবহু একটি রোবট তৈরি করেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে দিবে।